নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাগবের কবিরাজ বাড়ি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি ও হাফেজি মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের স্বর্ণের মেডেল প্রদান উপলক্ষে ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশন বাদ আসর থেকে শুরু হয়েছে। দ্বিতীয় অধিবেশনের সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আলমগীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সহকারী অধ্যাপক আরবি ভায়াডাঙ্গা AM আলিম মাদ্রাসা শ্রীবর্দী শেরপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ আবেদ আলী ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড শ্রীবর্দী সদর ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাবেক সংসদ সদস্য শেরপুর ৩। উদ্বোধক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুলাল, সদস্য সচিব শ্রীবর্দী উপজেলা বিএনপি ও বিআরডিবি চেয়ারম্যান শ্রীবর্দী উপজেলা। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জাবেদ আলী, সমাজসেবক, বালুঘাট মরাকান্দা শ্রীবর্দী শেরপুর সহ মঞ্চে উপস্থিত আছেন দিনের বেলা সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ, সভাপতি দহেরপাড় বাজার জামে মসজিদ ও বিশিষ্ট ব্যবসায়ী দহেরপাড় বাজার। উপস্থিত আছেন জনাব কারি মোহাম্মদ ইউনুস আলী ভাই, পাশাপাশি অত্র এলাকার সম্মানিত হাজিরিন। এই জন্য মাবুদের কাছে আমরা চাইবো, আল্লাহ শুকরিয়া জ্ঞাপনকারী একটা জিহ্বা তুমি আমাকে দান করিও, শুকুর আদায়কারী একটা জেসেম, একটা বডি আল্লাহ তুমি আমাকে দান করিও, শুকরিয়া করার মতো মগজ, মস্তিষ্ক, ব্রেন আল্লাহ দয়া করে তুমি আমাকে দান করিও,
সব সময় আমার চিন্তা এবং বাস্তবায়ন যেন একটাই হয়, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার দয়াতেই পৃথিবীতে বেঁচে আছি, তুমি ছাড়া আমার আর কেহ নেই। কি বলেন? এই ধারণা আমাদের মনের ভিতরে যদি থাকে তাহলে কখনো অহংকার ভিতরে তৈরি হবে না। সব সময় সব পরিবেশের সাথেই যে নিজেকে সেট করতে পারে। মনে করেন আমাদের আত্মীয় স্বজন সব কি এক লেভেলের থাকবে? আপনারা একটু কথা বলতে হবে। ছোট ভাই নিজেরা নিজেরা কথা বলা যাবে না, আমার সঙ্গে কথা। এই ভাই আলহামদুলিল্লাহ, আসতেছো, আসো, এসে বসে যাও, স্লোগান দিও না, এসে বসে যাও। হাজিরিন, আমার ভাই বেরাদার, চাচা জ্যাঠা, মামা খালু, অমুক তমুক যাই ভাবি, আত্মীয় স্বজন সব কি এক লেভেলের হবে? কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কি বলেন ঠিক না? কেউ ক্ষেত মজুর হবে, কেউ আবার 26 তলার মালিক হবে, ঠিক না? কিন্তু আমার দৃষ্টিটা থাকবে সবার প্রতি সমান। বিশেষ করে যার আর্থিক সমস্যা যত বেশি, তার সাথে সম্পর্কটা রাখতে হবে তত বেশি। আপনি যদি ধনী হন, আল্লাহ পাক যদি ধনের এই নিয়ামত আপনাকে দান করে, গরিব আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় করায় দিতে হবে। শুধুমাত্র গরিব হওয়ার কারণে তার প্রতি নাক ছিটকানো যাবে না, তাকে ঘৃণা করা যাবে না, দূরে দেওয়া যাবে না। বরং ধনীর তুলনায় আমি বলবো গরিবের সাথে সম্পর্কটা যেন আপনার আরো বেশি হয়। কারণ কি আপনি জানেন, এই পৃথিবীতে তুমি আমাকে আল্লাহুম্মা হিনি মিসকিনাও, পৃথিবীতে তুমি আমাকে মিসকিন হিসাবে বাঁচায় রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিতনি মিসকিনা, যখন মরে যাব আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবেই মেরে ফেলো। ওয়া শুরদি ফি জুমরাতিল মাসাকিন, হাসরের ময়দানে আবার যখন উঠবো গরিবদের সাথে তুমি আল্লাহ আমাকে হাসরের ময়দানে ওঠায়ো। কারণ কি ভাই জানেন, নবীজি সেটাও বলেছে, ধনীদের তুলনায় গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য যার কামাইয়ের মধ্যে কষ্ট যত বেশি, তার প্রতি আমার আল্লাহর দয়াও তত বেশি। যার কামাইয়ের মধ্যে 100 টাকা কামাই করলে 100ই হালাল, ওর প্রতি আল্লাহর দয়া বেশি। ওই ঘর থেকে যে সন্তান সন্ততি জন্ম নিবে, ওই সন্তানগুলো হবে আল্লাহওয়ালা, ওই সন্তানগুলো হবে রাসূল প্রেমিক, ওই সন্তানগুলো হবে সমাজের বৈধ শয়তান সন্তান, ওই সন্তানগুলো হবে মা বাবার সাথে আদব কায়দা ঠিক মতো দেখাবে। কারণ হালাল খাবার খাইয়া তার মা তার বাবা তার জন্ম দিয়েছে। সৈয়দ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এমনিতেই তিনি আব্দুল কাদের জিলানী হন নাই। মায়ের শিক্ষা, বাবার অবদান তার জন্য ছিল কি ছিল না? কথা বলতে হবে ভাই, ছিল কি ছিল না? এটা দিয়ে আমার আল্লাহ মাঝে মাঝে পৃথিবীতে কিছু মানুষের টনক নড়াইয়ে দেন। আগের যুগের কাফের মুশরিক বেদিন বেঈমানদের জন্য যখন আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে, তাদের হাতকে শক্তিশালী করার জন্য আল্লাহ মুজিজা দিয়েছে। আবার নবীদের যুগ যাওয়ার পরে, সাহাবায়ে কেরামের যুগ যাওয়ার পরে, বর্তমান আমরা যে সিচুয়েশনে আছি, যেই জামানায় আছি, এই যুগে কোনো আল্লাহওয়ালা, কোনো ভালো মানুষের হাতকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কারামত দান করে। নবীদেরকে দেয় আল্লাহ মুজিজা, ওলিদেরকে দেয় কারামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো দ্বিমত আছে ভাই? দ্বিমত আছে? আমি কিন্তু বলি নাই যে সব শুধু আমাদের পীর সাহেবের কথা মানবেন, এটা বলি না। আমি যে কোনো হক্কানি সিলসিলার পীর মাশায়েখ যারা আছে সবার প্রতি সম্মান রেখে বলছি, কোনো হিংসা বিদ্বেষ কারোর প্রতি আমাদের নাই। আপনার যেখানে মন চায় সেখানে যান, কিন্তু আমার কথা হলো অলি বিদ্বেষী হবেন না। বুখারী শরীফের 2য় খণ্ডে একখানা হাদিস এসেছে, হাদিসে কুদসি, সেখানে এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। কেউ যদি আমার কোনো প্রিয় বান্দা,
কোন অলি বান্দার সাথে বিরোধিতা করে, আমি আল্লাহ নিজে ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। এই জন্য ভাইরা, যুগে যুগে যারাই যেখানে দেখেন নবীদের সঙ্গে টক্কর দিয়েছে, কেউ টিকতে পারে নাই। সাহাবায়ে কেরামের সঙ্গে টক্কর দিয়েছে, টিকতে পারে নাই। তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দিন যারা ছিল, তাদের সঙ্গে যারা টক্কর দিয়েছে, 2 দিন আগে পরে যেভাবেই হোক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য প্রত্যেকটা কদম যখন জমিনে ফেলবেন, প্রত্যেকটা কদম ফেলার সময় হিসাব রাখবেন আপনি কদমটা কোন জায়গায় ফেলতেছেন। ভালো জায়গায় যায় না খারাপ জায়গায় যায়, প্রত্যেকটা কদম কিন্তু আমার আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাইতেছে। ও আমার ভাইয়ার, আজকে কে এসেছেন ভাগ্যের কবিরাজ বাড়ি এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার মাহফিলে, আপনি হয়তো ভাববেন আমারটা তো রেকর্ড হয় না। মুখলেসুর রহমান আজাদি ওয়াজ করে তারটা ভিডিও হইতেছে, আমাদেরটা তো হয় না। আপনার ভিডিও দিয়ে কি করবেন? এই ভিডিও কয়দিন থাকবে, এটা ডিলিট হয়ে যাবে। আমাদের চতুষ্পাশে অসংখ্য আল্লাহর কুদরতের ফেরেশতারা আমাদেরকে আল্লাহর কুদরতি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। কিয়ামতের ময়দানে এই ভিডিওটা আল্লাহ ফাঁস করে দিবে, দিয়ে বলবে আমার বান্দার ওই কবিরাজ বাড়ির মাহফিলে কেন গিয়েছিল। তখন এক পাশ থেকে এক একজন এক এক কথা আমরা বলতে থাকবো। ফেরেশতারা বলবে এক কথা, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য তারা গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই দিন আমাদের বড় উপকার হবে, কারণ দিনটা এমন হবে, আমার আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে বলেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বাইরে কেন আমাদের এত চেঁচামেচি, কেন এত চিল্লাচিল্লি করি, কেন এত খায় না খায় রাত জেগে ঘুম জেগে দৌড়াই? সমালোচনার আমাদের দোষ নাই, অভাব নাই, অনেক সমালোচনা। তবে যদি আল্লাহ আমাদের খেদমতটুকু কবুল করে, কোনটুকু? এই যে দিনের বাণীগুলো আপনাদের সামনে বলতে পারতেছি, বুঝাইতে পারতেছি, মনে মনে বড় আমার আনন্দ লাগে, মনে মনে বড় তৃপ্তি হই। আল্লাহ আমার মতো একটা ছোট্ট তোমার গোলাম রে তুমি কাজে লাগাইছো, দিনের 2টা কথা বলতে পারতেছি। আর এমন তো না যে 1000 মানুষ যদি ওয়াজ শুনে একজনও শুনে না, একজনও আমল করে না, এমন তো না। অবশ্যই কিছু না কিছু মানুষের পরিবর্তন হয়, কি বলেন? ঠিক না? আজকের এই মজলিসে আল্লাহ পাক যদি দয়া করে একজন মানুষকেও কবুল করে নেয়, ওই মানুষটার সওয়াবের একটা অংশ আল্লাহ আমি গুনাহগার কেউ দিবে। ওই মানুষটার ওসিলাতেও কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। চেয়ারে বসছি এই জন্য আমি আপনাদের চেয়ে শ্রেষ্ঠ বড় এমন কিছু না, আমার চাইতে আপনারা অনেক উৎকৃষ্ট। কারণ কি, এখানে আসাটা আমাদের এখন একটা সিস্টেম হয়ে গেছে। দাওয়াত দিয়েছে, আসতে হবে। আমায় না আসলে কেলেঙ্কার আছে, কথাবার্তা আছে, অনেক ঝামেলা আছে। আসলে যেমন না সম্মান, না আসলে তেমন অসম্মান, ঠিক না বেঠিক? বিভিন্ন কারণে আমাকে আসতে হবে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, কিন্তু আপনাকে আসার জন্য কেউ বাধ্য করে নাই। আমার তুলনায় আপনি উত্তম, আপনি শ্রেষ্ঠ, এই জন্য আপনার নাম পোস্টারে আসে নাই। আপনি না আসলে কেউ জিজ্ঞাসাও করতো না আপনাকে কেন গেলা না, বা আপনার চাকরি থেকে কেউ বাদ দিত না, আপনার ভাত খাওয়া কেউ কমায় দিত না। কিন্তু আপনি যে আসছেন, সম্পূর্ণ আলেম ওলামার মহব্বত, সম্পূর্ণ কোরআনের মহব্বত, সম্পূর্ণ আল্লাহর মহব্বত। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার চাইতে আপনারা অনেক শ্রেষ্ঠ। আপনাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আমার চাইতে বেশি আছে, আপনাদের দিলের ভিতরে রাসূলের প্রেম আপনাদের অনেক বেশি আছে, কারণ আপনারা নিজের ইচ্ছায় চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাগ্য অনেক ভালো, ঠিক না ভাই? ভাগ্য ভালো। তা আমার আল্লাহ বলতেছেন এমন একটা দিন আসবে যেদিন আমি মুখটা বন্ধ করে দিব। কারণ এই মুখ দিয়েই তো আমাদের যত ঝামেলা ভাই, যত গীবত করা মুখ দিয়ে, যত সমালোচনা করা এই মুখ দিয়ে, যত মিথ্যা কথা বলা, যত চুগলখুরি করা এই মুখ দিয়ে, ঠিক না বে ঠিক?
আজকেও হাদিস শরীফে দেখলাম আমার নবীজি বলেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কয়টা কথা বলতে হবে? কিছু ওয়াজ নিয়ে যাবেন, আমার সঙ্গে কথা বললে এটা কোচিং সেন্টারের মতো, ক্লাসের মতো কথা বলে। আমরা যারা শিক্ষক, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, অনেক সময় যে হুজুর আছে সভাপতি সাহেব, কিছু কঠিন কথা ছাত্রদেরকে বারবার বলাই, উদ্দেশ্য কি যেন কথাটা মুখস্থ করে নেয়। আপনাকেও বললাম যে একটা মিথ্যা যদি কেউ বলে, কয়টা? একটা মিথ্যা কথা যদি কেউ বলে, নবী আমার বলে 70 বছর তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয়টা? আহা, গায়ের পশম দাঁড়ায় যায়। একটা মিথ্যার জন্য যদি 70 বছর জাহান্নামে জ্বলতে হয়। চায়ের দোকানে বসলে, 3 রাস্তার মোড়ে বসলে, মসজিদের বারান্দায় বসলে, কোন জায়গায় গীবত থেকে খালি নাই, ঠিক না ঠিক? বসলেই শুধু গীবত, বসলেই শুধু গীবত আর মিথ্যা তুহমত। আমার ভাইরে, নবী আমার বলেন একটা মিথ্যার কারণে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর একটা মিথ্যা বলার কারণে আল্লাহর যে কুদরতি ফেরেশতা, রহমতের ফেরেশতাগুলো আমার সাথে থাকে, একটা মিথ্যা বলার সাথে সাথে 1 মাইল দূরে চলে যায় ফেরেশতা। এখন যদি আমার জীবন নিয়ে আমি হিসাব করি, কথা বলতে যাইয়াই আমরা একটু রং লাগাইতে যাইয়া, রস লাগাইতে যাইয়া, আপনাদের কথা কি বলবো, আমরা বক্তারা অনেক সময় মিথ্যা কথা বলি। কথা কি বলেন? মানে আপনারা একটু মন লাগাইতে যাইয়া, হাসাইতে যাইয়া এমন কথা বলে ফেলি আমরা, একটু রস লাগাইতে যাইয়া ডাইরেক্ট ডাহা মিথ্যা কথা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন পর্দা করেন নাই, ঠিক না ভাই? ঠিক, এটাও ঠিক। হুজুর যেটা বলবে সেটাই ঠিক। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আম্মা জান খাদিজাতুল কুবরা, যার নামে আজকের এই মাদ্রাসা, সুবহানাল্লাহ বলুন। ওনারে নিয়েও বক্তা ওয়াজ করে, জীবনে কোনোদিন উনি পর্দা করেন নাই, জীবনে কোনোদিন উনি রোজা রাখেন নাই, জীবনে নামাজ আদায় করেন নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। স্টেজে বসে বলে, আমি এমন বক্তা, আমেরিকার ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমি একজন লেকচারার ছিলাম, আমার বউ জানে না। আমি যদি মসজিদের একটা খাদেম হই, আমার বউ জানবো না কন্ত কথাটা। বক্তাও যেমন, শ্রোতাও তেমন। লক্ষ লক্ষ জনতার সামনে গলা ফাটায় বলতেছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার ছিলাম, আপনাদের সামনেই বললাম, আমার বউ জানে না। কি আশ্চর্য লেকচারার তিনি। এই যে কথাগুলো মিথ্যা কথা, এটা যদি বক্তা বলে তবুও যে পাপ, শ্রোতা বললেও সেই পরিমাণ পাপ। হাসতে হাসতেও যদি কেউ মিথ্যা বলে, আমার নবী বলেছে ওটাও মিথ্যা হিসাবেই গণ্য হবে। নবীজি একদিন বসা, হঠাৎ করে একটা মহিলা পাশ দিয়ে যাইতেছে, ছোট্ট শিশুকে ডাকতেছে, মা এদিকে আসো, মজা দিব। কি বলছে? আমরা অনেক সময় যদি বাচ্চা কাচ্চা ছোট থাকে, ধরতে না পারি, তখন বলি বাবা দাঁড়াও, মজা দিব। কথা বলেন, বলেন না? দাদা নাতিরে কিছু দেওয়ার জন্য বলে, দাদা ডাকতেছে, আসে না, তখন কয় মজা দিব। মিথ্যাবাদী হওয়ার জন্য আপনার এইটুকু যথেষ্ট। মজা দেওয়ার কথা বলে যদি মজা দিতে না পারেন, আপনি মিথ্যাবাদী হয়ে গেলে। আমার নবীজি মহিলাকে ডাক দিলেন, রে মহিলা, তুমি তোমার সন্তানকে ডাক দিয়ে কি বললা? হুজুর বলছি বাবা আসো, তোমারে মজা দেব। তোমার হাতে কি মজা আছে? জি হুজুর আছে। কি আছে? কয় খেজুর। সুবহানাল্লাহ বলেন। কি আছে? তোমার হাতে খেজুর আছে, তুমি বেঁচে গেলা। যদি খেজুর না থাকতো তুমিও মিথ্যাবাদী হইতা। একটা মিথ্যার জন্য 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে ভাই রে, ফজর থেকে ঈশা পর্যন্ত, সূর্য উদয় থেকে আবার ঘুমানো পর্যন্ত এই যে দিনটা আমরা পাই, আপনাকে আমি ওয়াজ করতেছি না, আমি আগেই বলছি, আমার চাইতে আপনি শ্রেষ্ঠ, আমার চাইতে আপনি ভালো। আপনাদের সন্তান হয়ে দরদ নিয়ে কথাটা আমি বলি। যদি আমি মিথ্যা বলি, আমার গায়ে লাগবে। আর আপনি যদি বলেন, আপনি মনে মনে তওবা করে নেন, জীবনে বহু মিথ্যা বলেছি, আর বলা যাবে। বহু আল্লাহর ওলিরা তাদের মুরিদদেরকে সবক দিতে যাইয়া, তরিকতের তালিম দিতে যাইয়া 1 নম্বরে বলে, বাবা তুমি আমার হাতে বায়াত হইলা, আগে স্বীকৃতি দাও, জীবনে মিথ্যা বলবা না।
হক্কানি আল্লাহর ওলিরা মুরিদদেরকে 1 নম্বরে এই শিক্ষাটা দেয়, বাবা হাত দিয়ে বলো জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। আমরা পারবো ভাই? ওয়াজ বেশি শোনা লাগে না তো, এই একটা আমলি যদি ধরেন আজকে, জীবনে মিথ্যা বলবো না, কি বলবো না, মিথ্যা একটার উপরে, এরপরে যা ফাঁকে শুনবেন আলহামদুলিল্লাহ, এটা বোনাস। অন্তত একটা কথা আপনি নিয়ে যান আজকে আমার ওয়াজ থেকে, আমার আগে যারা বলছে ওনাদের থেকে যা নিছেন আলহামদুলিল্লাহ, দিনের বেলা যারা ওয়াজ করছে আমার মা বোনেরা যা নিছেন আলহামদুলিল্লাহ। জীবনে আমার কাছে প্রতিজ্ঞা করেন, আপনি মনে মনে বলে ফেলেন যে চেষ্টা করে দেখি না যে মিথ্যা জীবনে আর বলবো না। দেখবেন আপনার জবানের মধ্যে আল্লাহ এত বরকত দিছে, আপনি ওই জবান দিয়ে সূরা ফাতিহা পড়বেন তাও মজা লাগবে, ওই জবান দিয়ে সূরা ইখলাস পড়বেন মধুর মতো লাগবে, ওই জবান দিয়ে আল্লাহর জিকিরে বসে যাবেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, আল্লাহর জিকির ছাড়তে মন চাইবে না। জবানটাই আমাদের নষ্ট। মসজিদে যাইও শান্তি পাই না, ওয়াজে যাইও শান্তি পাই না, মাদ্রাসা যাইও শান্তি পাই না, যেখানেই যাই শুধু ছটফট 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 পাখির মতো কথা বলেন, ঠিক কিনা? পাখিটাকে পিঞ্জিরার ভিতরে রাখলে যেমন ছটফট 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 করে, মুনাফিক ব্যক্তি যেখানেই যাবে সেখানেই ছটফট। মুমিন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে গেলে পুকুরে মাছ যেমন শান্ত থাকে, ওই মুমিন ব্যক্তিগুলো মসজিদের ভিতরে এমন শান্তি পায়, এরা ঢুকলে মনে হয় যেন আর বের হতে চায় না। কারণ কি ভাই জানেন, মুমিনের শান্তি হইল মসজিদে, আর ফাসেক ফুজ্জারের শান্তি হইল বাজারে। মুমিনের জায়গা কোথায়? মসজিদ। কোথায় গেছে? মসজিদে। আসবে কখন জানি না। আবার যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে কোথায় গিয়েছে, বাজারে। আসবে কখন? এই 2-1 মিনিট। সুবহানাল্লাহ বলেন। কারণ ওনার ঘরের বউ জানে আমার স্বামী বাজারে গেলে বেশি দেরি করবে না, কারণ বাজারে প্রয়োজন সারতে বেশি দেরি লাগে না। 1 লক্ষ টাকার মার্কেটও যদি করেন 1 ঘন্টায় করে আসা যায়। বাজার করতে সময় লাগে কতটুকু? আপনি মাছ কিনলেন, তরি তরকারি কিনলেন, লবণ কিনলেন, মরিচ কিনলেন, প্রাসঙ্গিক পান সুপারি যা কিনার কিনলেন, 1 ঘন্টায় এনাফ। কথা কর। আর যদি হালকা পাতলা বাজার হয়, শুধু 2 মোট লাল শাক কিনবো, মূলা শাক কিনবো 2 টাকার, 5-10 টাকার, 50 টাকার ছোট মাছ কিনবো, চলে আসবো, আধা ঘন্টায় যথেষ্ট। ওই সমস্ত ব্যক্তির ওয়াইফদেরকে জিজ্ঞেস করলে বলে গেছে কোথায়? বাজারে। আসবে কখন? তাড়াতাড়ি আসবে, কারণ জানে আমার স্বামী বাজারে বসে আড্ডা দেয় না। আর যদি জিজ্ঞেস করা হয় আপনার স্বামী কোথায়? কই মসজিদে। আসবে কখন? জানি না। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি মসজিদে গেলে তাহাজ্জুদ পড়ে, উনি মসজিদে গেলে ফজরের পরে ইশরাক পড়ে, উনি মসজিদে গেলে মাগরিব নামাজের পরে আবার আওয়াবিনের নামাজ পড়ে, জিকির আজকার করে। গ্যারান্টি নাই। শরীর ভালো লাগলে বেশি দেরি করবে, খারাপ লাগলে তাড়াতাড়ি চলে আসবে। আসতেও পারে, নাও আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। এই 2 জনের মধ্যে তফাৎ আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের মনটা যেন মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে ভাই, তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এই জন্য ভাইরা যথাসম্ভব জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করবেন। কিসের সাথে? অনেকে আছে, হ্যাঁ, বিপদ আপদ সফর এগুলো তাল বেতাল, আমাদেরও জামাত ছুটে যায়, গল্প করে লাভ নাই, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কেউ কেউ এমন আছেন, আপনি একবারে খুঁট গাইরেই বসছেন, মসজিদে যাবেনই না। খুঁট গাইরে বসছেন, আপনি জামাত লাগে না, আপনি একাই ভালো পারেন না। বাবা ভাই, এটা হলো না। জামাতে যেতে হবে আপনাকে। আমার নবীজি কি একটা গরম বাণী শোনাইছে আপনি জানেন? সাহাবায়ে কেরামকে বলছে, যারা মসজিদে আসেন আমার মন চায় আমি রাসূল তাদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। যদি মহিলা এবং শিশুরা থাকতো তাদের বাড়ি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। যারা শক্তি সামর্থ্য থাকার পরেও মসজিদে আসে না, জামাতে নামাজে যায় না, কত বড় ধমকের কথা ভাই। এই জন্য আমার ভাইয়ারা, জামাতের সাথে মসজিদে গেলে অনেকগুলো লাভ। সাবজেক্ট যেহেতু আমার ভিন্ন, সেদিকে যাই না, এরপর 2টা কথা বলে যাই। 2টা লাভ কমপক্ষে। একটা হলো আমার এলাকার মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ হলো, 1 লাইনেই দাঁড়াইলাম, মিল মহব্বত হইল, একটু জিজ্ঞাসাবাদ হইল,
সামাজিকতা রক্ষা পাইল। 2 নাম্বার কাজটা হইল, আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে যে কয়টা কদম আপনি ফেলেছেন, প্রত্যেকটা কদম আমার আল্লাহর দরবারে লেখা হয়ে গেল। আল্লাহর নবীর একদল সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদের বাড়ি একটু দূরে, আমরা মসজিদের কাছে আসতে চাই, এই জায়গাটা নিতে চাই, এখানে বাড়ি করতে চাই। নবীজি জিজ্ঞেস করলেন, কেন? জামাতে সহজে নামাজ আদায় করতে পারবো, প্রতি ওয়াক্ত জামাতে আসতে পারবো। আমার নবী বললেন, যেখানে আসো সেখানেই থাকো। কি বলছে? যেখানে আসো। আর তুলনামূলক ভাবে, এটা কোরআন হাদিসের কথা না, আমার বাস্তব একটা কথা বলছি। দেখবেন দূরের মানুষের তুলনায় সব জায়গায় না, অনেক জায়গায় আর কি, সব জায়গায় না, অনেক জায়গায় মসজিদ থেকে দূরের মানুষ যারা, ওদের মনের টান মসজিদের প্রতি একটু বেশি। কাছের মানুষ যারা, এগুলো কতটা আছে, জীবনে মসজিদেই আসে, এই মসজিদ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার নবীজি তাদেরকে কি বললেন? তোমরা দূরেই থাকো। সাহাবায়ে কেরাম তো চুপ হয়ে গেলেন। আমরা কাছে আসতে চাইলাম, আর নবীজি বললেন, কি বললেন? দূরেই থাকো। কারণ কি জানো? কারণ কি জানো? এই যে তুমি দূর থেকে আসতে যতগুলো কদম পড়বে, তত বেশি সওয়াব তোমার হবে। এই জন্য ভাইরে, অনেকে আমরা ওজোর আপত্তি দেখায়, বাড়ি আমার দূরে, মসজিদে যেতে পারি না। না ভাইরে, কাছের মানুষের তুলনায় আল্লাহর রাসূল বলেছে আপনার সওয়াব বেশি। আপনি আসা যাওয়ার পথে যতগুলো কদম, আমার নবী বলেছে তোমাদের প্রত্যেকটা কদম আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই জবান দিয়ে আল্লাহরে ডাকলেও মজা লাগবে, আল্লাহর নামাজে দাঁড়াইলেও মজা লাগবে, সূরা তেলাওয়াত করতেও মজা লাগবে, মানুষের সঙ্গে দিনের কথা বললেও মানুষের উপকার হবে, আমার জবানটা যদি মিথ্যা থেকে পবিত্র থাকে। ওয়াজ মনে আছে তো? ভুলে যায়েন না, এই জবান দিয়ে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে কি বলে দিয়েছেন জানেন? সর্বপ্রথমে ফার্স্ট আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে সেটা হলো কি? আল্লাহ কোরআনে বলেন, ইকরা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? কি বলছে? সূরাতুল আলাকের এই যে প্রথম আয়াত, ইকরা। আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে, বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে একটা বাব, অধ্যায়। এখানে আল্লাহর রাসূলের উপরে কিভাবে ওহী নাজিল হয়েছে, এই অধ্যায়ে কিছু বিস্তারিত আলোচনা আছে। তে হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এখানে হাদিসে যেভাবে এসেছে, জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, ইকরা। কে বলল? ফেরেশতা জিব্রাইল নবীজিকে বলল, ইকরা, নবী আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আপনারা জানেন আমার নবীর জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই, কোন শিক্ষকের শরণাপন্ন হয় নাই, কোন স্কুলের বারান্দা পর্যন্ত আমার নবীর জীবনে নাই। এই পৃথিবীতে আমার নবীর কোনো টিচার ছিল না, কোনো শিক্ষক ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর যত শান মান ইজ্জত আল্লাহ দিয়েছে, তার মধ্যে বড় একটা ইজ্জত হলো, বড় শান হলো, দুনিয়াতে আমার আল্লাহ নবীজির কোনো শিক্ষক রাখে নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে কি বলতেছে? কথা বলেন, নবী ইকরা, আপনি পড়েন। আল্লাহ সর্বপ্রথম নির্দেশ এই পৃথিবীতে কাউকে দেন নাই যে নামাজ আদায় করেন, আল্লাহ কাউকে বলেন নাই রোজা পালন করেন, কাউকে আল্লাহ বলেন নাই যে হজ করেন, যাকাত দেন। এক ফার্স্ট নির্দেশ মাবুদের পক্ষ থেকে হলো, আল্লাহর নবীর উপরে ফেরেশতা জিবরিলের মাধ্যমে বললেন, নবী গো আপনি পড়েন। সুবহানাল্লাহ। কোন নির্দেশ? পড়েন। নবীজি কি বললেন? মা নবী করি। বুখারী শরীফের হাদিস যেভাবে এসেছে, আমি পড়তে জানি না। এইভাবে একবার, দুইবার, তিনবার নবীজি খালি বলতেছে, আমি তো পড়তে জানি না।
কারণ আগে ডাইরেক্ট কোথাও গিয়ে আমার নবীজি লেখাপড়া করেন, আমার নবীজি স্বীকৃতিও দিয়েছেন, আল্লাহ বানি রব্বি ফাহসানা তালিবি, আমার রব আমাকে সবচাইতে উত্তম শিক্ষায় শিক্ষিত করেছে। এই জন্য কোরআনের শিক্ষার চাইতে বড় কোনো শিক্ষা নাই। যত শিক্ষা আপনি বলেন, যত শিক্ষিত দাবি করেন, কোরআনের চাইতে বড় কোনো শিক্ষিত পৃথিবীতে নাই। কোরআন শিখার জন্যই সর্বপ্রথম আমার আল্লাহ বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিব, আপনি পড়েন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার এক বাক্যে বললেন, আমি তো পড়তে জানি না। পরে শেষ পর্যন্ত ওই হাদিসে এসেছে, নবীজি বলেন, ফাগাত্তানি, জিবরিল আমাকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরলো। জিবরিল নবীজিকে বুকের সঙ্গে চাপায়ে ধরলো। ওহি যখন নাজিল হয়েছিল, কনকনে কঠিন শীতের দিন, সাহাবায়ে কেরাম দেখেছে যখন নবীজির উপরে ওহি নাজিল হইতো, কপাল থেকে ঘামগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তো। ওহির এত ওয়েট, এত ওজন, এত তাসির। আপনি দেখেন না, এই ওহির কথা যখন আমরা বলতে থাকি, যত শীত, মহা শীত হোক না কেন, রাস্তায় কুয়াশা নাক দিয়ে চোখ দিয়ে আমাদের ঢুকতেছে, স্টেজে ওঠার আগে শীতে কাঁপতে থাকি, স্টেজ থেকে নামার পরে শীতে কাঁপতে থাকি, কিন্তু স্টেজে বসার পরে শরীর আমাদের পুরা হিট। কারণ কি জানেন? ওই ওহির তাসির, ওহির প্রভাব, এটার যে একটা ইলেকট্রনিক্স পাওয়ার এই ওহির মধ্যে এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে আপনার কাছেই যদি আমি জিজ্ঞাসা করি, এই যে এখন আপনারা বসে আছেন এই সামিয়ানার নিচে, এখন আপনার যে মনোভাব, এখন আপনার যে অন্তরের অবস্থা, আপনার যে শারীরিক অবস্থা, বাহিরের অবস্থার চাইতে অনেক পরিবর্তন। এই মুহূর্তে আপনার কাছে অনেক ভালো লাগতেছে, এটা আমার মনে বলে, কিন্তু হয়তো বের হয়ে যাওয়ার পরে কে ধরে রাখতে পারবো, কে রাখতে পারবো না, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই মজলিসের ভিতরে আলাদা একটা তাসির, আলাদা একটা মজা আছে। কারণ কি? কোরআনের প্রভাবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, জিবরিল আমাকে বুকের সঙ্গে চাপায় ধরলেন, এমন একটা চাপ দিলেন, এটা মাবুদের খেলা। অন্তরটা নূরে নূরান্বিত হয়ে গেল। আমার নবীর ভিতরে পড়া তৈরি হওয়ার মতো একটা মেমোরি, কুদরতি মেমোরি আল্লাহর পক্ষ থেকে জয়েন্ট হয়ে গেল। জিবরিল পরে যেমনি বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি সাথে সাথে পড়তে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইয়ারা, এট ফার্স্ট নির্দেশটা আল্লাহ কেন দিয়েছিলেন? যে যত পড়বে সে তত জানবে। যার ভিতরে যত এলেম রয়েছে, ওই মানুষটা সমাজে তত শান্ত, তত ভদ্র, তত নম্র, তত মানুষটার দ্বারা সমাজের উপকার হয়। ঠিক না বেঠিক? যদিও মানুষটা হয়তো আপনাকে 10 টাকা দিতে পারে না, আপনাকে খাওয়াইতে পারে না, আপনাকে কোনো সাহায্য করতে পারে না, কিন্তু গরিবের একটা ছেলে আপনার এলাকায় হেফজখানায় লেখাপড়া করে মসজিদের মুয়াজ্জিন হয়েছে, আপনি বলেন এই বেটা আমারে কি দিবে, কি উপকার করবে, তার থেকে আপনি কি সার্ভিসটা পাইতেছেন জানেন? আপনি অবাক হয়ে যাবেন। এই ছোট্ট ছেলে যখন মসজিদে আজান দিবে, আজান শুনে যতগুলো মানুষ মসজিদে আসবে, ওই ব্যক্তির ডাকেই মসজিদে আসলো। আবার আল্লাহ যত পরিমাণ লোক মসজিদে আসবে, সবের একটা অংশ ওই ছেলেটার আমলনামায় দিয়ে দিবে। ছেলেটা যখন ইমাম হবে, মসজিদের নেতৃত্ব দিবে, আর ছেলেটা যদি যোগ্য ইমাম হয়, সে মসজিদেও নেতৃত্ব দিবে, সমাজেও নেতৃত্ব দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন দেখেন, এই যুগে আল্লাহর মেহেরবানিতে পড়ালেখাগুলো আজকে এমন হয়ে গেছে, মাদ্রাসা স্কুল ধরতে গেলে একেবারে তেমন কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স একটাই আছে, মাদ্রাসায় যারা পড়ে তারা কোরআন সুন্নাহ বেশি জানে, স্কুলে যারা পড়ে তারা কোরআন সুন্নাহ জানে না। এই পর্যন্তই ডিফারেন্স। সার্টিফিকেটে কোনো ডিফারেন্স নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় বিশ্ববিদ্যালয় খবর নিয়ে দেখেন, অধিকাংশ জায়গাতেই মাদ্রাসার ছাত্রদের প্লেস বেশি। বিগত সরকারের আমলে একজন শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে চাই না, কারোর দরকার নাই, ইশারা ইঙ্গিতে বোঝেন, মাদ্রাসা ছাত্রদের বেশি চান্স পাওয়াতে ওনার মাথায় নষ্ট হয়ে গেছে।
উনি বলেই ফেলছিল যে যেভাবে মাদ্রাসা ছাত্ররা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতেছে, 2 দিন পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা মাদ্রাসায় পরিণত হবে। মানে কি ভয়টা তার ভিতরে ঢুকছে, চিন্তা করছেন? কারণ কি ভাই জানেন, এটা আলাদা চাপাবাজি না। মাদ্রাসার ছেলেটা, হ্যাঁ এটা ফেরেশতা না, ভুল ত্রুটি সবার ভিতরে আছে, কিন্তু তুলনামূলক ভাবে যেই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, এই অন্তত রাস্তায় দ্বারা একটা হিরোইনচির সঙ্গে আড্ডা দিতে পারে না। এই ছেলেটা কখনো গাঞ্জার আসরে যেতে পারে না, এই ছেলেটা কখনো মদের আসরে যেতে পারে না, এই ছেলেটা কখনো জুয়ারু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা পকেট মার হয় না। যার কারণে কি হয়, ঘুম থেকে উঠে ফজর নামাজের পরেই সে কোরআন পড়তে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরেই যখন কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের যতগুলো ফজিলত, এর মধ্যে একটা ফজিলত হলো, আপনার যদি কোনো প্রয়োজন হয়, কোনো হাজত হয়, কোনো বিপদে পড়ে যান, কোনো কিছু চাওয়ার দরকার হয়, সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে। কোরআন বেশি বেশি তিলাওয়াত করলে